দর্শকদেরকেও জানাবো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যখন শপথ নিয়েছিলেন আমরা দেখেছিলাম যে তার সঙ্গে আরো 5 জন মন্ত্রী তারা শপথ নিয়েছিলেন। তারা কারা? তারা দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু এবং অশোক কীর্তনিয়া। এর পাশাপাশি এরপর কি দেখা গেল? এরপর দেখা গেল আরো 35 জন মন্ত্রী, তারা আরো 35 জন বিধায়ক তারা শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে। রাজ্যের নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হলো, যেখানে মন্ত্রীদের নাম এক এক করে ঘোষণা করেছিলেন মুখ্য সচিব মনোজ আগরওয়াল। তারপর কি দেখা গেল? আমরা দেখলাম যে শপথ যেরকম বিধায়করা নিলেন, একই সঙ্গে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিলেন, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে শপথ নিলেন, প্রতিমন্ত্রী হিসেবেও শপথ নিলেন। মোট সংখ্যাটা হচ্ছে 35। এবং যেমনটা ভেঙ্কটেশ্বর বলছিলেন যে এর মধ্যে এই 35 জনের আসলে কোন কোন দপ্তরের কি কি দায়িত্ব তাদেরকে সামলাতে হবে সেটা জানতে হলে আর অপেক্ষা করতে হবে সরকারি ঘোষণার জন্য, যা 1 থেকে 2 দিন তার মধ্যেই জানা সম্ভব হবে। আমরা জানানোর চেষ্টা করছি একে একে কাদের কাদের নাম উঠে আসছে। আমি আবারও একটু ভেঙ্কটেশ্বরের কাছেই জানতে চাইবো। ভেঙ্কটেশ্বর, অর্থাৎ সাধারণ মানুষ, রাজ্যবাসী তারা জানতে পারবেন কে কোন মন্ত্রী হচ্ছেন বা কার কোন দায়িত্ব, আর 1 থেকে 2 দিনের অপেক্ষা। একদমই সূত্র মারফত আমরা এমনটাই জানতে পারছি। ইতিমধ্যেই ক্যাবিনেট যারা কারা কারা ক্যাবিনেট মন্ত্রী হচ্ছেন সেই ক্যাবিনেট মিনিস্টারের যে দপ্তর বন্টন ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে। পাশাপাশি তোমরা যেটা আগেও বলছিলাম যে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত যারা মন্ত্রী রয়েছেন বা যারা প্রতিমন্ত্রী তারাও কিন্তু কোন কোন দপ্তর পেতে চলেছেন সেই দপ্তর বন্টনের প্রক্রিয়াও কিন্তু 1 থেকে 2 দিনের মধ্যে সম্পন্ন হয়ে যাবে এবং সরকারিভাবে জানিয়ে দেওয়া হবে, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। তুমি জানো যে প্রথম ক্যাবিনেটের যে 5 জন মন্ত্রী ছিল যারা ইতিমধ্যেই তাদের দপ্তর বন্টন হয়েছে, তারা নিজ নিজ দপ্তরে তারা কাজ করছেন, যেমন অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু, তাদের কিন্তু ইতিমধ্যে তাদের দপ্তর বন্টন হয়ে গিয়েছে। দ্বিতীয় দফার ক্যাবিনেট মন্ত্রী হিসেবে যারা শপথ নিয়েছিলেন যে 13 জন, তাদের দপ্তরও কিন্তু ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে। যে নামগুলো আমাদের সামনে আসছে আমরা ইতিমধ্যেই দর্শকদের সেই নামগুলো জানাচ্ছি। তার মধ্যে আরো একটা যেটা উল্লেখযোগ্য সেটা তোমাকে আগেও বলছিলাম যে কুলটি বিধানসভা কেন্দ্র, সেখান থেকে জিতেছেন অজয় কুমার পোদ্দার। তার হাতে কিন্তু শ্রম মন্ত্রক এর দায়িত্ব দেওয়া হতে পারে, এমনটাও কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। অর্থাৎ শুধুমাত্র ক্যাবিনেট মন্ত্রীরাই নয়, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত এবং যারা প্রতিমন্ত্রী হিসেবে ইতিমধ্যেই শপথ নিয়েছেন তাদের দপ্তরও কিন্তু 1 থেকে 2 দিনের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে এবং সরকারিভাবে সেটা জানানো হবে, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। সোনিয়া, একেবারে ভেঙ্কটেশ্বর, আরো একবার দর্শকদেরকেও জানাবো যে ঠিক কারা কারা শপথ নিয়েছিলেন। নবগঠিত বিজেপির যে মন্ত্রিসভা, যেমনটা আপনাদের বলছিলাম যে শুভেন্দু অধিকারী তিনি যেদিন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সেদিনই আরো 5 জন শপথ নিয়েছিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, শপথ নিয়েছিলেন নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু, অশোক কীর্তনিয়া। এরপর আরো 35 জন যারা শপথ নিলেন। পূর্ণমন্ত্রী হিসেবে কারা শপথ নিলেন? পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিলেন দীপক বর্মন, যিনি ফালাকাটা থেকে জয়ী। এই দীপক বর্মন, তার হাতেও কিন্তু দায়িত্ব পেতে চলেছেন তিনি স্কুল শিক্ষা মন্ত্রী হতে পারেন, এমনটাই আপডেট পাওয়া যাচ্ছে। এছাড়া তাপস রায়, মানিকতলা বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তাপস রায়, মানিকতলার বিধায়ক এখন। সেই তাপস রায়, তার কাছে শিল্প বাণিজ্য দপ্তর যেতে পারে। শঙ্কর ঘোষ শিলিগুড়ি থেকে জয়ী এবং শঙ্কর ঘোষের কাছেও খুব গুরুত্বপূর্ণ দপ্তর যেতে পারে পর্যটন দপ্তর। মনোজ কুমার ওরাও, তিনি শপথ নিয়েছিলেন কুমারগ্রাম থেকে জয়ী প্রার্থী এবং বিধায়ক কুমারগ্রামের। এখন কোন দপ্তর তাদের কাছে যাবে সেটা জানার জন্য এখনো 1 থেকে 2 দিন অপেক্ষা করতে হবে এবং সূত্র মারফত আপডেট এলেই আমরা সেটা আপনাদের জানাবো। অর্জুন সিং কোন দপ্তর পেতে পারেন এখনো পর্যন্ত সেই আপডেট আমরা পাচ্ছি নোয়াপাড়া থেকে জিতে এসছেন অর্জুন সিং এবং তার কাছে পরিবহন দপ্তর যেতে পারে। আমি একটু ভেঙ্কটেশ্বরের কাছে যাব। ভেঙ্কটেশ্বর, মুখ্যমন্ত্রী তাহলে কোন কোন দপ্তর রাখছেন এখনো পর্যন্ত? দেখো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে এখনো পর্যন্ত আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি, স্বরাষ্ট্র মন্ত্রক, আইন দপ্তর, বিদ্যুৎ বিভাগ, ল্যান্ড রেভিনিউ, এই সমস্ত যে গুরুত্বপূর্ণ যে দপ্তরগুলো রয়েছে আপাতত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে তার হাতে রাখছেন এই দপ্তরগুলো, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রক, আইন দপ্তর, বিদ্যুৎ দপ্তর, ল্যান্ড রেভিনিউ। তুমি জানো যে এই দপ্তরগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপাতত দপ্তর বন্টন চূড়ান্ত হলেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে
এই দপ্তরগুলো আপাতত থাকছে, এমনটাই এখনো পর্যন্ত আমরা সূত্র মারফত জানতে পারছি। পাশাপাশি রাজ্যের শিল্প, স্বাস্থ্য, শিক্ষা এই 3 দপ্তর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই শিল্প মন্ত্রী হতে পারেন তাপস রায়, তোমাকে আগেও বললাম। অর্থমন্ত্রকের দায়িত্ব দেওয়া হতে পারে স্বপন দাশগুপ্ত, যে নাম ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে, যে আমরা এখনো সূত্র মারফত জানতে পারছি। এবং স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বিশিষ্ট চিকিৎসক শারদ মুখোপাধ্যায়, তুমি জানো যে বিধাননগর যে বিধানসভা, সেই বিধানসভা থেকে তিনি জিতেছেন, সেই শারদ মুখোপাধ্যায় তিনি স্বাস্থ্যমন্ত্রী হতে পারেন। এছাড়াও তুমি জানো যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন যে স্বাস্থ্য মন্ত্রক থেকে আয়ুষ মন্ত্রককে তিনি আলাদা করতে চাইছেন। এখনো পর্যন্ত আমরা সূত্র মারফত যেটা জানতে পারছি, স্বাস্থ্য দপ্তর থেকে আয়ুষ দপ্তরের যে মন্ত্রক রয়েছে, এই আয়ুষ দপ্তরকে নিয়ে অনেক ভাবনা রয়েছে, অনেক পরিকল্পনা রয়েছে নতুন সরকারের এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই জায়গায় দাঁড়িয়ে আয়ুষ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হতে পারে। এখনো পর্যন্ত আমরা সূত্র মারফত প্রতি মুহূর্তে যে আপডেট হচ্ছে, সেখানে আমরা যেটা জানতে পারছি যে আয়ুষ মন্ত্রকের দেখভালের দায়িত্ব দেওয়া হতে পারে। তুমি জানো যে ইন্দ্রনীল খাঁকে এখনো পর্যন্ত আমাদের কাছে আপডেট যে খবর একটা এলো, একটা হচ্ছে তোমার শ্রম মন্ত্রকের দায়িত্ব দেওয়া হতে পারে কুলটির বিধায়ক অজয় কুমার পোদ্দারকে। এবং যেহেতু স্বাস্থ্য দপ্তর থেকে আয়ুষ মন্ত্রককে আলাদা করা হচ্ছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন যে এই স্বাস্থ্য মন্ত্রক থেকে আয়ুষ দপ্তরকে আলাদা করা হবে। সেই স্বাস্থ্য মন্ত্রকের আয়ুষ দপ্তর কিন্তু দেখভালের দায়িত্ব দেওয়া হতে পারে ইতিমধ্যেই যিনি মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, সেই ইন্দ্রনীল খাঁকে। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর তালিকায় এই ইন্দ্রনীল খাঁয়ের নাম রয়েছে, যিনি বেহালা পশ্চিম থেকে জয়ী প্রার্থী, বেহালা পশ্চিমের বিধায়ক এখন। সেই ইন্দ্রনীল খাঁ আয়ুষ মন্ত্রক পেতে পারেন, কারণ শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর অনেকটা পরিকল্পনা রয়েছে। স্বাস্থ্য দপ্তর এবং আয়ুষ দপ্তরকে তিনি আলাদা করতে চান। স্বাস্থ্যমন্ত্রী হিসেবে চিকিৎসক শারদ মুখোপাধ্যায়ের নাম যেরকম উঠে আসছে, আয়ুষ মন্ত্রকে ইন্দ্রনীল খাঁ এবং শ্রম মন্ত্রী হিসেবে অজয় পোদ্দারের নাম উঠে আসছে। এছাড়া যে নামগুলো আমরা আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি তাদের নাম উঠে আসছে। আর 1 থেকে 2 দিনের অপেক্ষা, তারপরে সরকারিভাবে জানা যাবে যে 35 জন মন্ত্রী সেদিন শপথ নিয়েছেন, তারা কোন কোন দপ্তর পাচ্ছেন, কে কোন দায়িত্ব সামলাবেন।